আসসালামু আলাইকুম। কম্পাস একাডেমিক অ্যান্ড স্পেশাল কোচিংয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ধারাবাহিক আলোচনার 6.2 এর পঞ্চম পাঠ, অর্থাৎ আজকে আমাদের পাঠ 5 নিয়ে আলোচনা করব। বিগত 4টা পাঠ যারা করো নাই, কোনো পাঠ যদি কারো গ্যাপ গিয়ে থাকে, তোমরা ক্লাসটা শেষ হওয়ার পরে আমাদের ফেসবুক পেজ থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আমরা তোমাদের দেখার সুবিধার্থে ভিডিওগুলো কখনো ডিলিট করি না, অর্থাৎ আমাদের পেজে সবসময় ভিডিওগুলো থেকে যায়। অথবা তোমরা চাইলে ইউটিউব থেকেও আমাদের ভিডিওগুলো দেখতে পারো। আমরা আমাদের কমেন্ট সেকশনে আমাদের ইউটিউব লিঙ্কটা দিয়ে দিব, তোমরা চাইলে ইউটিউব থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো। আর ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল 3টায়, আশা করি 3টা বেজে গেছে, অলরেডি 3টা 4 বাজে। তোমরা এখনও ক্লাসটাতে যারা জয়েন দাও নাই, খুব দ্রুত জয়েন দিয়ে দাও। আর যারা ক্লাসটা দেখতেছো তারা বাকিদের উদ্দেশ্যে মেনশন, ক্লাসটাকে শেয়ার করে দাও অথবা ওদেরকে মেনশন দাও। আর আমাদের কম্পাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই মুহূর্তে আমাদের কম্পাসের কর্তৃপক্ষ ভিডিওগুলো দেখছেন, আপনারা আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং সহ আর অন্যান্য যে লিঙ্কে আছে, প্রত্যেকটা লিঙ্কে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে করে একসাথে প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাসটা দেখতে পারি। আর এই মুহূর্তে যারা ক্লাসটা দেখতেছো, তোমরা সবাই 2 থেকে 3 মিনিট ধৈর্য সহকারে ওয়েট করো। বাকিরা আসার জন্য আমরা একটু ওয়েট করব। বাকিরা আসলে আমরা আমাদের সরল সমীকরণের পার্ট 5 শুরু করব। আজকে আমরা লেখচিত্রের উপরে আলোচনা করব। আমি 2 থেকে 3 মিনিট প্রত্যেকের উদ্দেশ্যে ওয়েট করব। তোমরা যারা আসছো বাকিদেরকে আসার জন্য মেনশন দাও, কিংবা ওদেরকে জানিয়ে দাও যে ক্লাসটি অলরেডি শুরু হয়ে গিয়েছে, কিংবা আমাদের কম্পাস মেসেঞ্জার যে গ্রুপ আছে, গ্রুপে এক থেকে 2জন ওদেরকে মেসেজ দাও। এর পাশাপাশি একটু 1-2জন কমেন্ট করে জানাবা যে আমার কথা এবং লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, আমার কথা এবং লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, কথাটা শোনা যাচ্ছে কিনা, ঠিকমতো স্পষ্ট আছে কিনা। কথা স্পষ্ট না থাকলে কমেন্টে জানাও। আচ্ছা, যারা এই মুহূর্তে লাইভ ক্লাসটা দেখতেছো, প্লিজ 1 থেকে 2 মিনিট ধৈর্য সহকারে ওয়েট করো। বাকিরা আসার জন্য আমরা একটু ওয়েট করে দিই। আসলে বাকিরা আসলে ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটা আসলে শুরু করতে পারি। চলো তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমরা আজকে আলোচনা করব, আগেই বলেছি, লেখচিত্রের উপরে। আজকে আমাদের আলোচনার বিষয় হবে, পুরো আলোচনাটা জুড়ে থাকবে লেখচিত্র। তাহলে আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হবে লেখচিত্রের উপরে। লেখচিত্র অঙ্কগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রায় সময়ই অঙ্ক এবং এমসিকিউ কিংবা সৃজনশীল আসে। সুতরাং একটু ভালো মতো মনোযোগ দাও। লেখচিত্র অঙ্কগুলো একটু বড়, কিন্তু বাট মনোযোগ সহকারে করলে খুব সুন্দরভাবে পারো তোমরা। আসো, দেখো লেখচিত্র, তুমি যদি তোমার বইয়ে যাও, তোমার বইয়ের ক নাম্বার প্রশ্ন দেখবা, 20-এর ক প্রশ্নটাতে বলছে লেখের সাহায্যে সমাধান করো। অর্থাৎ আমরা বিগত ক্লাসগুলোতে 2টা নিয়মে সমাধান শিখছি, একটা হচ্ছে প্রতিস্থাপন, আরেকটা হচ্ছে অপনয়ন। আমরা 2টা নিয়মই শিখছি, একটা হচ্ছে প্রতিস্থাপন, আরেকটা হচ্ছে অপনয়ন। আজকে আমরা যেই পদ্ধতিতে সমাধানটা শিখব সেটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমাধান। তাহলে সমাধান অনেকগুলো নিয়মে সমীকরণকে সমাধান করা যায়: প্রতিস্থাপন, অপনয়ন, লেখচিত্র আর গুণন। এর ভিতরে তোমরা 2টার সাথে আগে পরিচয় হয়েছো, একটা হচ্ছে প্রতিস্থাপন, আরেকটা হচ্ছে অপনয়ন। আজকে আমরা যেই পদ্ধতিটার সাহায্যে কোনো সমীকরণকে সমাধান করব, সেই পদ্ধতিটার নাম হচ্ছে লেখের সাহায্যে প্রমাণ, অর্থাৎ লেখচিত্রের সাহায্যে আমরা প্রমাণ করব। তাহলে আমাদেরকে প্রমাণ করার জন্য, তাহলে আমরা প্রমাণটা শুরু করি। আসো, আমাদের সেই আগের নিয়ম বা একই নিয়মে প্রমাণটা। প্রথমে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটাকে আমরা ধরে নিব 2 নং সমীকরণ। তারপর আমি
এখানে আমাকে দেখো 1 এবং 2 দুইটা সমীকরণ নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমাকে দুইটা সমীকরণ নিয়ে কাজ করতে হবে, সুতরাং আমি এখানে লিখব 1 নং হতে দেখো 1 নং হতে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6, বা আমি যদি এখান থেকে তোমার ওয়াই এর মান কিংবা এক্স এর মানটা নির্ণয় করতে চাই, ধরো আমি এখান থেকে ওয়াই এর মানটা নির্ণয় করব, তাহলে আমি লিখব ওয়াই ইকুয়ালস টু 6 মাইনাস এক্স, 6 মাইনাস এক্স। এবার আসো এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান হলো, দেখো আমরা এখান থেকে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান বের করব। কথাটা আসলে কি, কথাটা আসলে যে জিনিসটা এখানে মিন করে, কথাটার অর্থ যেটা বোঝায়, আমি এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান বের করব। অর্থাৎ আমি এই জায়গাটাতে এক্স এর বিভিন্ন মান বসাবো। এক্স এর বিভিন্ন মান যদি আমি বসাই, তাহলে আমি ওয়াই এর বিভিন্ন মান পাবো। দেখো আমরা চাইলে এখানে এক্স এর মান 0 বসাইতে পারি। যদি আমরা এখানে এক্স এর মান 0 বসাই, তাহলে ওয়াই এর মান থাকে শুধুমাত্র 6। তারপরে আমরা চাইলে এখানে এক্স এর মান 1 বসাইতে পারি। যদি আমরা 1 বসাই, এখানে যদি আমরা এক্স এর মান 1 বসাই, ওয়াই এর মান থাকে 5। চাইলে আমরা এখানে এক্স এর মান 3 বসাইতে পারি। যদি আমরা এক্স এর মান 3 বসাই, দেখো এখানে এক্স এর মান 3 বসাইলে ওয়াই এর মান থাকে কত, 6 মাইনাস 3, তার মানে ওয়াই এর মান থাকে 3। তারপরে আমি চাইলে এখান থেকে এক্স এর মান 4ও বসাইতে পারতাম। যদি আমি এক্স এর মান 4 বসাই, তাহলে আমার ওয়াই এর মান থাকে কত, এখানে আমি যদি 4 যদি বসাই, তাহলে 6 মাইনাস 4, তাহলে ওয়াই এর মান থাকে 2। তাহলে দেখো এখান থেকে আমি কী করলাম, এক্স এর বিভিন্ন মান আমি বসাইলাম, 0, 1, 3, 4, বিভিন্ন মানের কারণে ওয়াই এর বিভিন্ন মান পাইছি। সুতরাং এইটা একটা এক্স কমা ওয়াই মানে লেখচিত্রের বিন্দু, এইটা একটা এক্স কমা ওয়াই বিন্দু, এইটা একটা এক্স কমা ওয়াই বিন্দু, এটা একটা এক্স কমা ওয়াই বিন্দু। এটা তো আমি 1 নং সমীকরণের জন্য পাইছি। একইভাবে আমি 2 নং সমীকরণ থেকেও ঠিক এরকম একটা সমাধান পাবো। আমরা যদি এখন 2 নংটাকে নিয়ে কাজ করি, 2 নং হতে, আচ্ছা আমরা এখন 2 নং হতে যদি কাজ করি, 2 নং হতে কী লিখতে পারি, 2 নং সমীকরণটাতে আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। এখান থেকে আমি যদি ওয়াই এর মানটা বের করি, বা ওয়াই ইকুয়ালস টু আমার থাকবে এক্স মাইনাস 2। তাহলে এখন আমি কি করব, একইভাবে লিখব এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান হলো, ওয়াই এর মান কি কি হয় দেখো, দেখো আমি এক্স এর বিভিন্ন মান বসাবো, সেটা রিস্ক মানে সেটা সাপেক্ষে ওয়াই এর মান বের করব। এক্স এর মান আমি যদি এখানে যদি আমি এক্স এর মান 0 বসাই, ধরো আমি এক্স এর মান 0 বসাইলাম, এক্স এর মান 0 বসাইলে ওয়াই এর মান দাঁড়ায় -2। একইভাবে আমি এখানে যদি এক্স এর মান তোমার 2 বসাই, এক্স এর মান যদি এখানে 2 বসাই, তাহলে ওয়াই এর মান দাঁড়ায় 0। দেখো এখানে 2 বসাইলে 2 মাইনাস 2 সমান 0 হয়ে যায়। এরপরে আমি এখানে যদি আমি এক্স এর মান, তারপর ধরো এক্স এর মান আমি 3 বসাইলাম, যদি আমি এক্স এর মান 3 বসাই, তাহলে কি হয়, 3 মাইনাস 2, 3 মাইনাস 2, তার মানে আর থাকে শুধুমাত্র 1, যেটা আমার ওয়াই এর মান। আমি চাইলে এখানে এক্স এর মান আরও বসাইতে পারতাম, ধরো আমি 1 বসাইলে কি হয়, দেখো এক্স এর মান যদি 1 বসাই, তাহলে ওয়াই এর মান দাঁড়ায় -1। এক্স এর মান আমি যদি 4 বসাই, তাহলে ওয়াই এর মান দাঁড়ায় কত, দেখো আমি যদি 4 বসাই, তাহলে 4 মাইনাস 2, 4 মাইনাস 2 আসলে কত, আসলে 2। এটা হচ্ছে আমার এক্স এর মান, এটা হচ্ছে আমার ওয়াই এর মানে এক্স 1 নং সমীকরণ থেকে, এটা হচ্ছে 2 নং সমীকরণ থেকে, এটা হচ্ছে ছক
1, এটা হচ্ছে আমার ছক 2। তাহলে এই যে বিন্দুগুলো আমি পাইলাম, এই যে বিন্দুগুলো, এটাকে একটা বিন্দু ধরা যেতে পারে, এগুলো একটা বিন্দু। এই বিন্দু দুইটাকে আমি গ্রাফ পেপারে সুন্দর মতো করে বসাবো। আমি এই বিন্দুগুলোকে গ্রাফ পেপারে সুন্দর মতো করে বসাবো। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা আনুমানিকভাবে এখানে একটা গ্রাফ আঁকার চেষ্টা করব। ধরো এইটা আমাদের একটা গ্রাফ, এটা আমাদের একটা গ্রাফ। আমরা এই গ্রাফটা দিয়ে কাজগুলো করব। একটু লক্ষ্য করো, আমরা যদি এই গ্রাফগুলো দিয়ে কাজটা করি আমাদের কী দাঁড়াচ্ছে। সবসময় মাথায় রাখবা, ছক কাগজের, তুমি যদি ছক কাগজটাকে মিডিল বরাবর 2 ভাগ করে নিবা, অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা তুমি করে নিবা। আমরা যদি সেই কাজটা করে নিই, তারপর ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। লক্ষ্য করো, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। দেখো, যেটা এটা আমার এক্স অক্ষ, এক্স অক্ষের এই বাম পাশটা হচ্ছে এক্স প্রাইম, ডান পাশটা হচ্ছে শুধুমাত্র এক্স। মাঝখানে যে পয়েন্টটাতে মিলিত হয় সেটা হচ্ছে 0 বা 0 বিন্দু। উপরের পয়েন্টটা হচ্ছে আমার ওয়াই, নিচের পয়েন্টটা হচ্ছে আমার ওয়াই প্রাইম। এখন আমি এই যে গ্রাফটাতে এই দুইটা বিন্দুকে বসানোর চেষ্টা করব। আসো আমরা তাহলে এইটাকে প্রথমে বসাই। প্রথমে এক্সের মান 0, তখন ওয়াইয়ের মান 6। চেষ্টা করো, মানে চিন্তা করো, এক্সের মান মানে আমি হয় ডানে যাব, না হয় বামে যাব। ওয়াইয়ের মান মানে হয় আমি উপরে যাব, না হয় আমি নিচে যাব। প্রাইমওয়ালা চিহ্নগুলোর দিকে গেলে মাইনাস হবে, আর প্রাইম বিহীন চিহ্নগুলোর দিকে গেলে প্লাস হবে। তাহলে আমার যেহেতু শূন্য আছে, শূন্য, এক্সের মান 0 মানে আমি যেই পয়েন্টে আছি ঠিক সেই পয়েন্টেই থাকবো। সেই পয়েন্ট থেকে ডানেও যাব না, বামেও যাব না। এরপরে আসো আমার ওয়াইয়ের মান 6, ওয়াইয়ের মান 6 মানে +6, প্লাস হইলে আমি যাব উপরের দিকে। ওয়াইয়ের মান প্লাস মানে যাব উপরের দিকে। তো আমি উপরের দিকে যাব, কয় ঘর যাব? 6 ঘর। 6 ঘর যাওয়ার সিস্টেম হচ্ছে যে এখান থেকে তুমি গুনবা 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। এই যে, তার মানে এই যে একটা পয়েন্টের বিন্দু, এই বিন্দুটা হচ্ছে আমার 0,6 বিন্দু। একইভাবে আমি যদি তার পরের বিন্দুটা বের করার চেষ্টা করি, এক্সের মান 1, এক্সের মান 1 মানে হয় ডানে নয় বামে, যেহেতু প্লাস তাই আমি যাব ডানে। তার মানে এই এক, এক্সের মান 1, তার মানে এখানে থাকবো। এবার আসো ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান হচ্ছে আমার 5। তাহলে ঠিক আমি ওয়াইয়ের মান যেহেতু +5, আমি উপরের দিকে উঠবো, উপরের দিকে 5 ঘর পর্যন্ত উঠবো। তো এই 5 ঘর পর্যন্ত হবে এখানে। দেখো এই হচ্ছে আমার 1, ঠিক তার বরাবর উপর হচ্ছে 5। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার 1,5 পয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা বলতে পারি 1,5। তারপরের পয়েন্টটা হচ্ছে 3 পয়েন্ট। আচ্ছা, এখান থেকে আমি এক্সের মান +3, তাহলে আমি যাব ডান দিকে। তো এটা 1, এটা 2, এই যে 3। এরপরে ওয়াইয়ের মান হচ্ছে প্লাস, প্লাস মানে উপরের দিকে কয় ঘর? 3 ঘর। এই 1 ঘর, এ 2 ঘর, এ 3 ঘর। তাহলে এই পয়েন্টটা হচ্ছে এখানে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমার 3,3 পয়েন্ট। তারপরের পয়েন্টটা হচ্ছে 4,2, এক্সের মান 4। তার মানে এখান থেকে যাব আমি 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই 4 ঘর। এরপর হচ্ছে 2 মানে উপরের দিকে, তার মানে 1 ঘর, 2 ঘর, এই যে এই পয়েন্টটাতে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার 4,2 পয়েন্ট। তাহলে আমি 1 নংয়ের এক্স আর ওয়াইয়ের প্রত্যেকটা বিন্দু বসানোর পরে এই বিন্দুগুলোকে আমি যোগ করলে সর্বদা একটা সরলরেখা পাবো। দেখো আমরা বিন্দুগুলোকে যোগ করলাম, তাহলে এটা আমি পাইলাম কি 1 নং ছকের জন্য। 1 নং ছকের জন্য আমি এরকম একটা গ্রাফ পাইলাম। এখন আসো আমি যদি 2 নং ছকটাকেও ঠিক গ্রাফ পেপারে বসে, তাহলে কি হচ্ছে? 2 নংয়ে প্রথমে আছে 0,-2, এক্সের মান 0, তার মানে মূল পয়েন্টে থাকবে। মাইনাস মানে নিচের দিকে, ওয়াইয়ের মান মাইনাস মানে নিচের দিকে, তাহলে মাইনাস নিচের দিকে কয় ঘর? 2 ঘর। এই 1 ঘর, এর 2 ঘর। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার 0,-2 বিন্দু, 0,-2 বিন্দু, অর্থাৎ এই পয়েন্টের নাম হচ্ছে আমার 0,-2। আশা করি গ্রাফ পেপারটা বুঝতেছো। তারপরের পয়েন্টে আসো, পরের পয়েন্ট হচ্ছে আমার 2,0।
আচ্ছা, 2 এক্সের মান 2 মানে ডান দিকে কয় ঘর, 2 ঘর। 2,0 0 মানে ওয়াইয়ের মান 0, তার মানে যেই পয়েন্টে থাকবো আমি সেই পয়েন্টেই থাকবো, পয়েন্ট থেকে নড়বো না। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বিন্দু, যেটাকে আমরা বলবো 2,0, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে আমার 2,0 পয়েন্ট। তারপরের পয়েন্টটা হচ্ছে 3,1, অর্থাৎ এখান থেকে আমি এক্সের মান 3, তার মানে এই যে এক্সের মান 3 মানে 1 2 3, ওয়াইয়ের মান 1, ওয়াইয়ের মান 1 মানে উপরে, তার মানে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটা হচ্ছে আমার 3,1 বিন্দু। তারপরে দেখো আরও দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে 1,1। আচ্ছা 1,1 মানে কি, এক্সের মান 1, ওয়াইয়ের মানও 1, তার মানে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমার 1,1 পয়েন্ট। আচ্ছা, আরেকটা পয়েন্ট আছে আমার 4,2, এক্সের মান 4, তার মানে এদিকে আমি 4 ঘর বন্ধু যাব, 1 2 3 4। এরপর ওয়াইয়ের মান 2, ওয়াইয়ের মান 2 মানে উপরের দিকে উঠবো, 1 2, তার মানে এই পয়েন্টটা। তাহলে আমি এখন নতুন যেই ছক ছক 2 থেকে আমি যে পয়েন্টটা পাইলাম এই পয়েন্টটাকেও যোগ করব। দেখো আমরা এই পয়েন্টটাকেও যোগ করলাম, এইটা হচ্ছে ছক 2 থেকে পাইছি আমরা। তাহলে দেখো ছক 1 আর ছক 2, ছক 1 আর 2 থেকে আমরা দুইটা সরলরেখা পাইছি না? হ্যাঁ, দুইটা সরলরেখা যেই পয়েন্টে আমার মিলিত হয়েছে, যেই পয়েন্টে এসে মিলিত হয়েছে, এই মিলিত পয়েন্টটা কত? এই মিলিত পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই, বিন্দুটা হচ্ছে তোমার 4,2 বিন্দু। দেখো 4,2 বিন্দুতে এসে দুইটা সরলরেখা ছেদ করছে, দুইটা সরলরেখার ছেদবিন্দুই হবে আমার লেখচিত্রের সমাধান। তাহলে সবচাইতে মূল কথাটা হলো দুইটা সরলরেখার ছেদবিন্দুটাই হবে আমার লেখচিত্রের সমাধান। দেখো আমরা এটাকে চাইলে লেখচিত্র করা ছাড়াই আগে বের করতে পারতাম। লক্ষ্য করো এই পয়েন্টটা কি 4,2 পয়েন্ট, এই পয়েন্টটা কি 4,2 পয়েন্ট। তাহলে আমি আগের থেকে ধারণা করতে পারি আমার আনসার এটা হবে, এবং আমরা সেই ধারণার সঠিকটা লেখচিত্রের মাধ্যমে দেখলাম। এই যে আমার এই পয়েন্টটাতে মিলিত হয়েছে, এই মিলিত পয়েন্টটা হচ্ছে 4,2, অর্থাৎ এক্সের মান 4, ওয়াইয়ের মান 2। তুমি যদি এই সমীকরণটাকে অন্য কোনো নিয়মে সমাধান করো, অর্থাৎ প্রতিস্থাপন কিংবা লেখচিত্র কিংবা অপনয়ন, লেখচিত্র ছাড়া অপর দুইটা পদ্ধতি প্রতিস্থাপন কিংবা অপনয়ন পদ্ধতিতে তুমি যদি সমাধান করো, তাহলে তুমি মানটা পাবা 4 আর হচ্ছে যে 2, 4 এবং 2 এই দুইটা মানই পাবা। তাহলে এটা হচ্ছে লেখচিত্রের সাহায্যের সমাধান। এখন একটা প্রশ্ন আছে, লেখচিত্রের সাহায্যে সমাধান করার ক্ষেত্রে তোমাদেরকে কিছু কথা লিখতে হয়, অর্থাৎ এখানে তোমাকে কিছু কথা উল্লেখ করে দিতে হবে। কথাটা হচ্ছে, আমি যদি এক্সাক্ট কোড করি, কোডটা হচ্ছে এই যে দেখো, তোমাকে একটা লেখচিত্র করার ক্ষেত্রে এই কোডটা মানে উল্লেখ করে দিতে হয়। এই যে মনে করি এক্স কমা জিরো, এই যে কোডটা আশা করি দেখতেছো, মনে করি এক্স কমা জিরো ও ওয়াই কমা মনে করি এক্স জিরো এক্স প্রাইম ও ওয়াই জিরো ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে ও বিন্দুতে বা মূলবিন্দু, ও হচ্ছে মূলবিন্দু, হ্যাঁ, উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুকে এক একক। আচ্ছা, এই জিনিসটা তোমরা তোমাদের সুবিধা মতো ধরে নিবা, তার মানে এই লাল কলমের বক্সটা তোমাদের পরিবর্তন হলেও হতে পারে। এরপরে এই যে আমরা যে বিন্দুগুলো পাইলাম, এই বিন্দুগুলা যে যেরকম বিন্দু পাবা সেই বিন্দুগুলো দিয়ে একটা সরলরেখা টানবা। সেকেন্ড ছকের ভিতরে যে বিন্দুগুলো পাবা সেই বিন্দুগুলো দিয়ে একটা সরলরেখা টানবা, দুইটা সরলরেখা এভাবে ছেদ করবে। ছেদবিন্দুটা কত? ছেদবিন্দুটা হচ্ছে এখানের ক্ষেত্রে 2,1, এই 2,1টাই হচ্ছে আনসার। তাহলে তোমাকে এই যে কথাটা, এই যে কথাগুলা, এই কথাগুলো তোমাকে খাতায় উল্লেখ করে দিতে হবে। প্রত্যেকটা প্রায় সেম নিয়ম বা একই উল্লেখ, জাস্ট এই জায়গাটা আর বিন্দুগুলো তুমি লেখাটা পরিবর্তন করবা, আর বাকি লেখাটা একই রকমভাবে তুমি লিখে যাবা। এটা তোমার বইয়ের 111 পৃষ্ঠে আছে। তাহলে এই কথাগুলো তুমি এই জায়গাটাতে লিখবা, আমার প্রশ্নবোধক চিহ্নটাতে লিখবা, আর বাকি অঙ্কের মূল জিনিসটা হচ্ছে আমার এগুলা। দুইটা ছক নির্ণয় করবা, দেন গ্রাফ পেপারে খুব সুন্দরভাবে বসাবা। গ্রাফ পেপারে যেই পয়েন্টটাতে ছেদ করবে সেই পয়েন্টটাই হচ্ছে আমার নির্ণয় সমাধান। আশা করি 1 নাম্বারটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এবার আসো আমরা তারপরে আরেকটা লেখচিত্র করার চেষ্টা করি। আমরা আশা করব এই দুইটা লেখচিত্রের মাধ্যমে তোমরা সম্পূর্ণ লেখচিত্র ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবা। আচ্ছা, তার পরবর্তী লেখচিত্রটা দেখো, তোমার বইয়ের সর্বশেষ লেখচিত্র, অর্থাৎ 6 নাম্বার লেখচিত্রটা এখন আমরা দেখব। দেখো এই যে 6 নাম্বার লেখচিত্রটা,
নাম্বার লেখচিত্রটাতে কি বলছে দেখো তো, একটু পরও নাম্বার লেখচিত্রটাতে কি বলছে। হ্যাঁ আচ্ছা, আমিও পড়তেছি তোমাদের সাথে। নাম্বার লেখচিত্রটাতে বলছে লেখের সাহায্যে সমাধান করো 4x প্লাস 3y ইকুয়ালস টু 11। আরেকটা লেখচিত্র বলছে 3x মাইনাস 4y ইকুয়ালস টু 2। তাহলে এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। তাহলে আমাকে 1 আর 2 সমাধান করতে হবে। সমাধানটা প্রতিস্থাপন নিয়মেও না, অপনয়ন নিয়মেও না, লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে। তাহলে লেখচিত্রের সাহায্যে আমি যদি সমাধান করি, আমি প্রথমে এখান থেকে সমীকরণ বানাবো 1 নং হতে। 1 নং সমীকরণে কি আছে? 1 নং সমীকরণে আছে 3y ইকুয়ালস টু 11 মাইনাস 4x। এই 4xকে পক্ষান্তর করার কারণে মাইনাস 4x হয়েছে। বা আমি এখান থেকে শুধুমাত্র y এর মান পাবো, যে মানটা পাবো সেটা হচ্ছে 11 মাইনাস 4x ডিভাইডেড বাই 3। এখন আমি এখানে আমার ইচ্ছা মতো x এর বিভিন্ন মান বসাবো। তাহলে আমি লিখবো x এর বিভিন্ন মানের জন্য y এর মান, x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান। তাহলে x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর বিভিন্ন মান বের করব। আসো আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান বের করি। আমরা এখানে x এর মান -1 নিলাম। x এর মান কত নিলাম? -1। এখানে x এর জায়গায় আমরা যদি -1 বসাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 11 মাইনাস 4 ইন্টু -1, তার মানে 11 প্লাস 4। 11-র সাথে যদি আমি +4 করি তাহলে হবে 15। 15কে 3 দ্বারা ভাগ করলে হবে আমার 5। তাহলে আমি যদি x এর মান -1 ধরি, y এর মান দাঁড়াচ্ছে আমার 5। তারপরে আসো আমরা আরেকটা মান নেওয়ার চেষ্টা করি, যে আমরা তারপর আরেকটা মান নেই। দেখো আমরা এখন মানটা নিব 2। আমরা এখানে -1টাকে বসাইছি একবার, এবার বসাবো 2। আমরা যদি এখানে x এর মান 2 বসাই তাহলে কি দাঁড়াচ্ছে? -4 ইন্টু 2, তার মানে -8। 11 মাইনাস 8, 11 থেকে -8 করলে আমার থাকে কত? 11 থেকে যদি আমি -8 করি তাহলে থাকে আমার 3। 3 দ্বারা 3কে ভাগ করলে হয় 1, তার মানে y এর মান হয় 1 যখন আমি x এর মান 2 বসাই। তারপরে লক্ষ্য করো, আমরা যদি এখানে x এর মান এবার 5 বসাইতাম, x এর মান যদি 5 বসাই তাহলে -4 ইন্টু 5, তার মানে -4 আর 5কে গুণ করলে হবে 20, তার মানে 11 মাইনাস 20, 11 মাইনাস 20, তার মানে -9। -9 ডিভাইডেড বাই 3, তার মানে দাঁড়াবে -3। তাহলে আমি যদি x এর মান 5 বসাই, y এর মান পাবো -3। তাহলে দেখো আমরা 1 নং সমীকরণে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান পাইলাম। এটাকে আমরা দিতে পারি ছক 1 বা ছক ক, ছক 1। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2 নং থেকে একইভাবে কাজটা বের করব। 2 নং হতে 2 নং সমীকরণটাতে আমাদের কি ছিল? 2 নং সমীকরণটাতে আমাদের ছিল 3x মাইনাস 4y ইকুয়ালস টু 2। বা আমি যদি এই 4yকে পক্ষান্তর করি তাহলে এই পাশে আছে 3x, ওই পাশ থেকে 2টা এই পাশে চলে আসলে হবে -2, আর এই 4xে পক্ষান্তর করলে হবে +4x, যেহেতু এখানে মাইনাস ছিল। বা আমি যদি এখানে শুধুমাত্র y এর মান বের করতে চাই তাহলে y ইকুয়ালস টু দাঁড়াবে আমার 3x মাইনাস 2 ডিভাইডেড বাই 4। এবার আমি x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান বের করব। x এর দেখো x এর বিভিন্ন মানের জন্য y এর মান, দেখো আমরা x এর বিভিন্ন মানের জন্য এখন y এর বিভিন্ন মান বের করব। আমরা এই সমীকরণটাতে x এর পর্যায়ক্রমে মান বসাবো। দেখো আমরা যদি x এর মানটাকে -2 বসাইতাম, এখানে আমরা যদি x এর মান -2 বসাই তাহলে কি হবে? 3 - 2, তার মানে -6, -6 -2, তার মানে হবে -8, -8 ডিভাইডেড বাই 4, তার মানে হবে -2,
তার মানে আমি এক্সের মান যদি বসাই -2, ওয়াইয়ের মানও আসবে আমার -2। এরপরে আমি এক্সের মান যদি বসাই 2, দেখো এখানে আমি এক্সের মান যদি 2 বসাই তাহলে কি হচ্ছে 3 গুণ 2, তার মানে হচ্ছে কত 6, 6 -2, তার মানে হচ্ছে শুধুমাত্র 4, 4 ডিভাইডেড বাই 4, তার মানে 1। তার মানে আমি এক্সের মান যদি 2 বসাই, ওয়াইয়ের মান আসতেছে 1। তাহলে আমি এক্সের মান যদি এবার 6 বসাই, দেখো আমরা যদি এখানে এক্সের মান 6 বসাই তাহলে কি হচ্ছে 3 6 18, 18 বিয়োগ 2, তার মানে হচ্ছে 16, 16 ভাগ 4, 16কে 4 দ্বারা ভাগ করলে হয় কত 4 4 16। তাহলে আমি যখন এক্সের মান বসাবো 6, তখন আমার ওয়াইয়ের মান আসবে কত, ওয়াইয়ের মান আসবে 4। তুমি চাইলে এখানে অন্যান্য আরও মান বসাইতে পারো, তবে একটা জিনিস মাথায় রাখবা, যেই কোনো একটা মান যেন তোমার দোনোটার ক্ষেত্রে কমন আসে। দেখো আমরা যদি একটু লক্ষ্য করি, এই মার্কিং করা বা গোল করা এই দুইটা বিন্দু কিন্তু দোনোটার ক্ষেত্রে সেম। একটা সেম বিন্দু তোমাকে অবশ্যই তোমার লেখচিত্রে আসতে হবে। এই ছক কাগজে তোমার একটা সেম বিন্দু অবশ্যই আসতে হবে, তারপরে অন্য বিন্দুগুলা। এই সেম বিন্দুটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি ছক কাগজে বিভিন্ন মান বসাই টেস্ট করবা। আশা করি খুব ক্লিয়ার। আর মাথায় রাখবা তোমাদের ক্ষেত্রে ভগ্নাংশের মানগুলো খুব কম আসে, তাই তোমরা সবসময় পূর্ণ সংখ্যাগুলো বসানোর চেষ্টা করবা, ভগ্নাংশ তোমাদের ক্ষেত্রে না বসাইলেও চলবে। আসো এখন আমরা এটাকে একটা গ্রাফ পেপারে বসানোর চেষ্টা করব। যেহেতু আমরা গ্রাফ পেপার খুব আকারে ছোট আর তোমাদের মোবাইলের ক্যামেরায় ধারণ হইতেও কষ্ট হবে, সুতরাং আমরা সেটাকে গ্রাফ পেপারটাকে নিজেরা এঁকে করার চেষ্টা করতেছি। আশা করি বুঝতেছো। যদি না বুঝে থাকো আমাদেরকে কমেন্টে জানাবা, আমরা পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, লক্ষ্য করো, আমরা এই যে একটা গ্রাফ পেপারের যেইটাকে আমরা শোয়ানো অবস্থায় দেখি সেটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের এক পাশে থাকে এক্স প্রাইম, বাম পাশে ডান পাশে থাকে শুধু এক্স, মাঝখানে 0, আর একটা দেখা হচ্ছে ওয়াই 0 ওয়াই প্রাইম বিন্দু। তাহলে লক্ষ্য করো, এক্সের মান প্লাস হইলে ডান দিকে, মাইনাস হইলে বাম দিকে, ওয়াইয়ের মান প্লাস হইলে উপরের দিকে, মাইনাস হইলে নিচের দিকে। এই সিস্টেমটা ফলো করে আমরা এখন বিন্দুগুলো বসাবো। দেখো প্রথম বিন্দু এক্সের মান -1, ওয়াইয়ের মান 5, এক্সের মান -1, এক্সের মান মাইনাস মানে কোন দিকে, মাইনাস মানে বাম দিকে, ওয়াইয়ের মান 5, 5 প্লাস তার মানে কোন দিকে, উপরের দিকে, তার মানে উপরের দিকে কয় ঘর, উপরের দিকে 5 ঘর, 1 2 3 4 5, তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমার একটা বিন্দু। যেই বিন্দুটাকে আমরা কত কত বিন্দু বলতে পারি, যেই বিন্দুটাকে আমরা বলতে পারি -1, 5 বিন্দু। এবার আসো 2, 1, তার মানে এক্সের মান 2, এক্সের মান 2 মানে ডান দিকে, তার মানে 1 ঘর, এই আমার 2 ঘর। এবার আসো ওয়াইয়ের মান 1, 1 মানে উপরের দিকে, উপরের দিকে 1 ঘর, তার মানে এই পয়েন্টটা। তাহলে আমার এই পয়েন্টটা হচ্ছে কত বিন্দু বলো তো, এই পয়েন্টটা, এই মার্কিং করা পয়েন্টটা হচ্ছে আমার 2, 1 বিন্দু। এরপর আরেকটা বিন্দু আছে 5, 3 বিন্দু, এক্সের মান 5, তার মানে 1 2 3 4 5, ওয়াইয়ের মান 3, -3 মানে নিচের দিকে, তার মানে 1 2 3, তার মানে এই পয়েন্টে, এই পয়েন্টটা হচ্ছে আমার 5, -3 পয়েন্ট। এখন এই তিনটা পয়েন্টকে আমি যোগ করে দিলে একটা সরল রেখা পাবো। দেখো এই তিনটা পয়েন্টকে আমি যদি যোগ করি একটা সরল রেখা পাবো। তাহলে আমরা যোগটা করি, এই যে তিনটা পয়েন্টকে আমরা যোগ করে দিলাম, যেটা আমরা পাইলাম ছক 1 থেকে। এখন ছক 2টাকেও যদি আমরা একইভাবে এই কাজটা করি তাহলে আমরা আরেকটা সরলরেখা পাবো। এখন আমরা ছক 2 নিয়ে কাজ করব। প্রথম বিন্দুটা হচ্ছে -2, -2, এক্সের মান মাইনাস, মাইনাস মানে বাম দিকে, কয় ঘর, 2 ঘর, 1 ঘর 2 ঘর, ওয়াইয়ের মানও মাইনাস, মাইনাস মানে নিচের দিকে, কয় ঘর, 2 ঘর, 1 ঘর 2 ঘর, তার মানে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটা হচ্ছে আমার কত পয়েন্ট, এই পয়েন্ট আমি এখন যে পয়েন্টটাকে মার্কিং করলাম এই পয়েন্টটা হচ্ছে আমার -2, -2 বিন্দু। তারপরে বিন্দু হচ্ছে 2, 1 বিন্দু, এক্সের মান 2 ডান দিকে,
তারপরে ওয়াইয়ের মান 1 উপরের দিকে, তার মানে এই পয়েন্টটা, দেখো এই পয়েন্টটাতে আমার এই বিন্দুটা আছে। তারপরের পয়েন্টটা হচ্ছে 6,4, এক্সের মান 6, তার মানে 1 2 3 4 5 6, এরপর হচ্ছে 4 মানে উপরের দিকে 4 ঘর, ওয়াইয়ের মান যেহেতু 4 তার মানে উপরের দিকে 1 2 3 4 এই বরাবর, 1 2 3 4 এই বরাবর, এই বরাবর পয়েন্টটা হচ্ছে আমার, এই পয়েন্টটার নাম আমি কত দিতে পারি, এই পয়েন্ট হচ্ছে আমার 6,4, অর্থাৎ এক্সের মান 6 ওয়াইয়ের মান 4। তাহলে এখন যদি আমরা একটা সরল রেখা আঁকি, কী দাঁড়াচ্ছে দেখো, যেহেতু আমরা হাত দিয়ে আঁকছি আমাদেরটা হয়তো অ্যাকুরেট নাও হতে পারে, তার মানে এই পয়েন্টটা একটু উপরে হওয়ার কথা ছিল, যেহেতু আমরা হাত দিয়ে আঁকছি আমাদেরটা অ্যাকুরেট নাও হতে পারে। এই যে আমাদের এই সরলরেখাটা, এই দুটো সরলরেখা দেখো একটা নির্দিষ্ট পয়েন্টে এসে মিলিত হয়েছে, তাহলে এই যেই পয়েন্টটাতে মিলিত হয়েছে এই পয়েন্টটাই হচ্ছে আমার দুইটা সরলরেখার ছেদবিন্দু এক্স কমা ওয়াই। এই ছেদবিন্দুটা হচ্ছে আমার 2,1 বিন্দু। তাহলে যেই বিন্দুটা দুইটা সরলরেখাকে ছেদ করছে এই ছেদবিন্দুটি হচ্ছে আমার এই দুইটা সরলরেখার সমাধান, এই দুইটা সরলরেখার সমাধান। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে দুইটা সরলরেখার ছেদবিন্দু হবে আমার লেখচিত্রের সমাধান। এখানে একটা কথা লিখতে হবে, এই কথাটা তোমার বইয়ের 111 পৃষ্ঠা লক্ষ্য করে দেখবা কথাটা লেখা আছে, জাস্ট পরিবর্তন হবে এই পয়েন্টগুলা বা এই তোমার বিন্দুগুলা পরিবর্তন হবে, আর তুমি কত গড়কে এক একক ধরে নিছো সেটার পরিবর্তন হবে, বাকি সব কিছুই একই নিয়মে থাকবে। তাহলে এই লেখচিত্রটার সাহায্যে সমাধান হচ্ছে 2,1, অর্থাৎ যেই পয়েন্টটাতে আমার দুইটা সরলরেখা ছেদ করবে সেই ছেদবিন্দুটাই হচ্ছে আমার নির্ণয় সরলরেখার সমাধান। তাহলে এই দুইটা এমসিকিউ সৃজনশীল আমি করানোর উদ্দেশ্য, দুইটা অঙ্ক করানোর উদ্দেশ্য হচ্ছে বাকি অঙ্ক আমি যেগুলো করি নাই এগুলো তোমরা নিজেরাই পারবে। তোমাদেরকে জাস্ট বোঝার জিনিস হচ্ছে কিভাবে তুমি মানগুলো বসিয়ে এই পয়েন্টগুলো নির্ণয় করবা, এরপরে লেখচিত্রটা খুব সাবধানতা অবলম্বন করে আঁকবা, বাকি জিনিসটা তোমরা নিজেরাই পারবা। তাহলে আমাদের 6.2 এর উপরে আজকের লেকচারটা এখানেই ছিল লেখচিত্রের উপরে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আগামী অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম, স্টে উইথ আস, থ্যাংক ইউ।